প্যানিক ভট্ট এবার নয়া খুতবা ডেলিভারি দিয়েছে। সে বলেছে যে বাংলাদেশ আমেরিকান মূল্যবোধে চলবে না। তো একটু দেখে আসি কি বলছে। তো তার আগে একটু বলে নেই, বাম কমিউনিস্ট পাকলে হয় আওয়ামী লীগ, আর পোষলে হয় হলো জামাতি, আর গুপসা হলে হয় সেটা প্যানিক ভট্ট। এটা আপনারা মনে রাখবেন। প্যানিক ভট্ট কি বলছে আগে সেটা শুনে আসি। সে বলছে যে বাংলাদেশে আমেরিকান মূল্যবোধ চলবে না, কিন্তু আমেরিকার টাকা চলবে। আমেরিকার দালালি চলবে, জো বাইডেনের চামচাগিরি চলবে, ক্লিন্টন ফাউন্ডেশন টাকা আইনে রাজনীতি করা যাবে, কিন্তু আমেরিকান মূল্যবোধ এখানে চালানো যাবে না। আমেরিকার ডিপি নিয়ে যাওয়া যাবে, আমেরিকায় যাওয়া যাবে, ভিসা পাইলে বেচতে মনে করবে, সমস্যা নাই, কিন্তু আমেরিকার মূল্যবোধ চলবে না। বাংলাদেশে বলাৎকার চলবে, কিন্তু বাংলাদেশে মাদ্রাসায় লাখ লাখ ছাত্র বলাৎকার চলবে। ঠিকই বলছো, এটা আমেরিকান মূল্যবোধ না, ওটা এখানে চলবে। কিন্তু মিউচুয়াল সমকামিতা চলবে না, মেয়েদের লেসবিয়ানগিরি চলবে না, ছেলেদের সমকামীগিরি চলবে না। কিন্তু বাংলাদেশে কিন্তু প্রচুর সমকামী আছে, দেখবেন বেশিরভাগ হলো হুজুর। নিশ্চয়ই থাকেন আপনারা, নারীরা লেসবিয়ান আছে, এতে নিয়ে নারী লেসবিয়ান নিয়ে একটা আলাদা পর্ব বানাবো আপনাদের। আপনি লেসবিয়ান তো কেউ জোর করে বানাইতে পারবেন না, পারবেন? এটা নিয়ে আমি একবার আংশিক বলেছিলাম, আপনি কি আমাকে পারবেন সমকামী বানাইতে? আমি তো সমকামী না। আপনি একজন নারীকে পারবেন লেসবিয়ান বানাইতে? পারবেন না। আমাকে পৃথিবীর যত সুপুরুষ নেন, আমার তো যৌন সুরসিনী আমার লাগবে না তাকে দেখলে। আপনি আরেকজন যে নারী লেসবিয়ান না, তার সামনে পৃথিবীর সেরা সুন্দরী নারী আনলে সে তো তার অনুভূতি কাজ করবে না। আপনি জোর করে বানাইতে পারবেন? জোর করে আপনি কোনো কিছু, জোর করে আপনি ধর্মান্তরিত করতে পারবেন, জোর করে আপনি অনেক কিছু করতে পারবেন। জোর করে নাস্তিক বানাইতে পারবেন না, আর জোর করে আপনি সমকামিতা লেসবিয়ান বানাইতে পারবেন না। পৃথিবী উল্টে গেল না, পারবেনই না। আপনি চেষ্টা করে দেখতে পারেন, ঠিক আছে? যাই হোক, যা বলছিলাম, সে বলছে আমেরিকান মূল্যবোধ এখানে চলবে না। তো কোন মূল্যবোধ চলবে এই দেশে? পাকিস্তানি মূল্যবোধ। সেই জন্য বোধ হয় ডক্টর হুমায়ুন আজাদ বহু আগে বাংলাদেশকে বাংলাস্তান নামে একটা উপন্যাস এরকম লিখেছিলেন মনে হয়, বাংলাস্তান। তারপরে এটা কি আফগানি মূল্যবোধ চলবে তো না, তুর্কি মূল্যবোধ, সৌদি আরব মূল্যবোধ চলবে তো, 60 টাকার হাঙ্গা। ওই প্যানিক ভট্টারে বলেন না 60 বিয়ে করতে, ও তো মুসলমান বিয়ে করছে, তাই না? 60 বিয়ের কথা বলেন না, ওরা যাই বলেন সৌদি আরবের মূল্যবোধ কায়েম করুক, 60 হাঙ্গা করুক, আর বউ ওই কেরাজন আর 3 ইঞ্চির খবর ফাঁস করে বউ টেংরে ভেঙে দিবে, আর প্যানিক ভট্টার বই ওর টেংরে ভেঙে দিবে, আর নুনটুস কেটে জোলায় রাখবে। আর বউ নিজে 60 বিয়ে করেন, ওটা তো মূল্যবোধ, সৌদি আরব মূল্যবোধ, ঠিক আছে? আফগানি মূল্যবোধ বাংলাদেশে কায়েম করেন, স্কুল বন্ধ করে দেন, ইউনিভার্সিটি বন্ধ করে দেন নারীদের জন্য, বন্ধ করে দেন আফগানি মূল্যবোধ। পাকিস্তানের মূল্যবোধ শুরু করেন। ওই পাকিস্তানে কালকেও শুক্রবারে মার্শাল্লাহ মাদ্রাসা মসজিদে বোম্বিং হয়ে সাইজ হয়ে গেছে। এটাই তো পাকিস্তানি মূল্যবোধ কায়েম করতেছে না, এই তো না। প্যানিক ভট্ট গেলে কায়েম করতেছে। জামাতে মূল্যবোধ চলবে এই দেশে, হেফাজতে মূল্যবোধ চলবে, ঠিক আছে? বাঙালি মূল্যবোধ চলবে না এখানে। আচ্ছা, এবার একটু শুনি কি বলছে সে। আচ্ছা, একটু শুনি কি বলছে প্যানিক ভট্ট, কি বলছে একটু আগে আপনাদের শোনাই, তাহলে একটু আলাপটা জমবে আর কি। জনগণ পত্রিকা থেকে বলতেছি, বাংলাদেশ কেন আমেরিকার মূল্যবোধ দেশ চলবে? প্যানিক ভট্টাচার্য সে লেখছে, পত্রিকায় আসছে, লেখক ব্লগার অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বাংলাদেশ, তিনি লেখেন বাংলাদেশ পশ্চিমা দৃষ্টিভঙ্গি অনুসরণ করবে না এবং তার নিজস্ব ঐতিহ্য ধর্মীয় মূল্যবোধ সমাজ হবে। বাংলাদেশের কি বলছে? পশ্চিমা, ভালো কথা, নিজস্ব ঐতিহ্য ধর্মীয়। আচ্ছা, বাংলাদেশের আদি ধর্ম হচ্ছে প্রকৃতি পূজা। তারা প্রকৃতি পূজারী, তারা হিন্দুও না, বৌদ্ধও না, খ্রিস্টান না, মুসলমান তো নয়। কারণ ইসলাম ধর্ম উৎপত্তি হয়েছে 1500 বছর যাবৎ। তার আগে আসছে খ্রিস্টান ধর্ম, তার আগে হিন্দু ধর্ম 500 বছর, 1000 বছর আগে। তার আগে ছিল প্রকৃতি পূজা। বাঙালি মূলত প্রকৃতি পূজারী। তাহলে তো আমাদের প্রকৃতি পূজারী হইতে হবে। প্রকৃতি পূজা পর্যন্ত পৃথিবীর সবকিছু পূজা করতে হবে, দেবদেবীও না, যা দেখবেন তো আমরা প্রকৃতি পূজারী। বাঙালি আদতে প্রকৃতি পূজারী। প্যানিক ভট্ট মেনে নেবেন এটা? প্যানিক ভট্ট আপনার মুরিদ এটা মেনে নিবে? আপনার উস্তাদ আছে না, ওই যে আপনার উস্তাদ, আপনি বলছেন আপনার উস্তাদ ফরাদ মাজারের পিছনে সরস্বতী দেবীর মূর্তি দেখেই কিরকম কাউ শুরু করছে মনে ভিড়ে। আর তো প্রকৃতি পূজারী। আর আসেন আমরা বাঙালি, যে কি বলছে ধর্মীয়, তাদের ধর্মীয়, আমাদের ধর্মীয় মূল্যবোধ কি? ধর্মীয় মূল্যবোধ কি? শুধু আরবের ধর্মীয় মূল্য চলে, আর কিছু চলবে না। বাংলাদেশে তো হিন্দু মূল্যবোধ আছে, খ্রিস্ট মূল্যবোধ আছে,
বুদ্ধিস্ট মূল্যবোধ আছে, সেগুলো চালাতে দেবেন? সেটা তো দিবেন না। তাহলে যদি দিতেন তাহলে কি বলে বিজয় কৃষ্ণ আরে কি ইসকনের নেতা কিভাবে জেলে থাকে, আর কিভাবে জসিমউদ্দিন, তারপর শিবিরের নেতা মাসুদ এরা অস্ত্রের ঝঞ্ঝনানি দিয়ে বক্তব্য দেয়, কিভাবে ওয়াজে এসে কিভাবে বলে 17 বছর আগে সে যুদ্ধ করে আসছে আফগানিস্তান, এগুলো কিভাবে বলে 17টা রাশিয়ার সৈন্য মেরে আসছে, কিভাবে বলে ও, তাই না? বলেন যে জামাতে মূল্যবোধ চলবে, এই তো না, বাজার ভাঙ্গে। যাই হোক, স্ট্যাটাস দিব, যেমন বাংলাদেশ আমেরিকার মূল্যবোধ গ্রহণ করে পরিচালনা করে না, তেমনি বাংলাদেশ আমেরিকার মূল্যবোধ করতে বাধ্য নয়। তোমার কইছে কেন ফ্রান্সে পয়সা সাফা মারো, বাংলাদেশে আসো না কেন? ফ্রান্সে যায় বাংলাদেশে মন্ত্রিত্ব নেওয়া হয়েছে। বাংলাদেশে তো তোমার এখন মুড়িতে গিজ গিজ করে একেবারে তোমার জন্য ব্যাঙ্গের ছাতার মতো তোমার জন্য মচ্চ হবে প্যানিক ভট্ট সাহেব, তোমার জন্য মুড়িদারা তাকে আছে, তোমার আমিরুল মুশরিকিন বানায় তোমার পূজা করবে, মুসলমানেরা পীর বানায় তোমার নয় মাজার হবে। তুমি দেশে আসো না কেন? তুমি ফ্রান্সে যাও কেন? ফ্রান্সের মূল্যবোধের দেশে থাকো কেন? এই দেশে আসো, ফরাসি মূল্যবোধ দেশে এখানে আসো, বাংলাদেশে আসো না কেন? ও, ওই যে সেই নেতার মতো মাইসের পোলারে কমি মাদ্রাসায় ভর্তি করে দিবা আর নিজের পোলারে ইউরোপ আমেরিকা পড়াবা। ঘটনা বুঝছি আমরা, কিঞ্চিত আমরা বুঝি, মানুষও বোঝা শুরু করছে। বদামি খান বিশেষ করে এলজিবিটি অধিকার প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমা দেশগুলো অধিকারী সামাজিক সমস্যা বুঝবে। কেন হবে সমস্যা? গণতন্ত্র তো তাহলে বাংলাদেশের সমস্যা। কে মিস্টার প্যানিক ভট্ট? তোমার মুরিদেরা তো বলে গণতন্ত্র হারাম, তোমারে যারা মানে তারা তো বলে সমাজতন্ত্র হারাম। আগে তো নিজে খুব সমাজতন্ত্রী ছিল, জামাত বিরোধীও ছিল। ওই প্যানিক ভট্ট পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি, এই জন্য মাঝে মাঝে তার জন্য মনে হিংসা হয়। কারণ দেখেন, একই সাথে জামাতের ফাঁসি দিল, জামাতের নেতাদের, আমরা তখন ছুটকা মোটকা কর্মী ছিলাম, তার পিছনে থাকতাম। আর এখন সে দেখেন এই জামাতের মাইরে, এই গোলাম আজমের জেল খাটায়া, সাইদিরে জেল খাটায়া, নিজামিরে ফাঁসি দিয়া, এই দেলা রাজাকারে লাইফ টাইম জেল খাটায়া, গোলাম আজমের জেলের মধ্যে মাইরা, তারপরে আপনার কি কাদের মোল্লা কষাই কাদের ফাঁসি দিয়া, কষাই আরেক রাজাকার আলবদা নিজামিরা ফাঁসি দিয়া, এখন সে জামাতেরই নেতা হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি এই প্যানিক ভট্ট। দেখেন না আপনি কি সুন্দর, শত শত কোটি টাকা, তার উপর আবার এই যে এদেরকে হত্যা করে আবার এদের নেতা, কি সুন্দর না? আসলেই সফল, আসলেই সফল সে। আচ্ছা, বাংলাদেশের ক্ষেত্রে সামাজিক সমস্যা কেন বিবেচিত হবে? তাহলে গণতন্ত্র সামাজিক সমস্যা, কারণ বাংলাদেশে তো গণতন্ত্র যায় না, বাংলাদেশে যায় সামন্তবাদ, বাংলাদেশে যায় ফ্যাসিজম, বাংলাদেশে তো গণতন্ত্র চলবে না। তাহলে গণতন্ত্র বাদ দেয়, আমেরিকান মূল্যবোধ, গণতন্ত্র বাংলাদেশে চলে, আমেরিকার গণতন্ত্র, গণতন্ত্র বাদ দিই, এটা তো মূল্যবোধের সাথে যায় না। তাহলে কেন? ভোটও তো বাংলাদেশের মূল্যবোধের সাথে যায় না, ভোট তো গণতান্ত্রিক মূল্যবোধ, এটা তো যাবে না। তাই তারা কি বলছে, পিনাকি অলেনারও বাংলাদেশ সমাজের মধ্যে উদযাপন সংস্কৃতি বাধ্য করা যাবে না। হ্যাঁ, বাধ্য করতে গেছে কারা? বাংলাদেশে কি চলবে? খালি চলবে ওয়াজ আর ওয়াজ, আর বলৎকার আর বলৎকার। এটাই বুঝি সংস্কৃতি না? এটাই বাংলাদেশের মূল্যবোধ, তাই না? তারপর কি বলছে, এলজিবিটি বিষয়ে ধর্মীয় সামাজিক নেতারা সিদ্ধান্ত নেবে, তাই জনগণ মেনে নেবে। জনগণ মেনে নেবে কিনা অপেক্ষা করা, তো ব্যস্ত হয়েছে কেন? জনগণ মেনে নেয় নাই। প্রতিদিন বাংলাদেশে 4 থেকে 5 লক্ষ মাদ্রাসা ছাত্র বলৎকার হয়, এগুলো আপনাদেরকে বলবে না। এগুলো সাইফুল বাতুন টিটু ছাড়া কেউ আপনাদের বলবে না। কারণ কারণ এগুলো বললে তো নেতা হওয়া যাবে না, এই বাংলাদেশের মানুষ এগুলো খাবে না। কিন্তু এটা সত্য, বাংলাদেশে 4 থেকে 5 লক্ষ মানুষ শিশু প্রতিদিন বলৎকার হয় মৌলবীদের দ্বারা। এগুলো প্যানিক ভট্ট, ওগুলো যায় না, ওগুলো বাংলাদেশের সংস্কৃতির সাথে যায়। তারপর কি বলছে, হ্যাঁ, কিন্তু এবার আসি, ওটা যাবে না। কি যাবে? আমেরিকার থেকে টাকা যাবে, বিশ্বব্যাংকের টাকা, এটা কোন সংস্কৃতি? ব্যাংক কি বাংলাদেশের সংস্কৃতি? হ্যাঁ, বাংলাদেশের সংস্কৃতি যাবে। বাংলাদেশের সংস্কৃতি তো বাঙালি নারীরা আগে মদ খেত, সমস্যা কি তোমার? দিনের বেলায় হোটেল রোজার মধ্যে বন্ধ রাখতে হবে, বাংলাদেশের সংস্কৃতি। বাংলাদেশের মানুষের হিজাব পরা বা হিজাব বুঝি বাংলাদেশের সংস্কৃতি? হ্যাঁ, কি মিস্টার প্যানিক ভট্ট, হিজাব কি বাংলাদেশী সংস্কৃতি? যে কালা বস্তা যেটা পরানো হয়েছে বাঙালি নারীদের, এই ভারত উপমহাদেশে আমদানি করা হয়েছে কালা বস্তা, এটা বুঝি বাঙালি সংস্কৃতি? এটা বুঝি বাংলাদেশী সংস্কৃতি? আর কত মানে ভট্টরাতে এমনি মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খায়। এখন যারা পাইছে পৃথিবীতে সবচেয়ে বোকা সুদা হইল এই বাংলাদেশি মুসলমানরা। এই প্যানিক ভট্টের মতো এখন তাদের নেতা একবারে সফল। মিডল ইস্টের যারা যায় তাদের টাকা পয়সা পায়, আইএসআই পাকিস্তানের টাকা পয়সা পায়, তারপরে জামাতের টাকা, বিএনপির টাকা, সিংহবামদের টাকা, সব দিক থেকে সফল। আবার দেখেন এদের আবার আমি তো চিন্তা করতেছি, এর সমালোচনা করা যাবে না, কারণ যে কোনো মুহূর্তে সে আবার শেখ হাসিনার পক্ষে চলে যাবে।
তখন আমাদের বিপদে ফেলবে, আমাদেরই দৌড়াবে। যে কোনো সময় বলবে শেখ হাসিনা মহান নেত্রী, বঙ্গবন্ধু জাতির পিতা, এই বলে ফেলবে। অস্বাভাবিক কিছু না তো, বলে ফেলতে পারে। বাংলাদেশের মূল্যবোধ যাবে না, অস্ট্রেলিয়ার টাকায় বই ছাপানো যাবে, ওটা কিসের মূল্যবোধ? কয়েকদিন পরে তো বলবো ইংরেজি শেখাবো মূল্যবোধের বাইরে, পাকিস্তানি ভাষা বুঝি আমাদের মূল্যবোধ, উর্দু ভাষা শেখা বুঝি আমাদের মূল্যবোধ, মাদ্রাসা বুঝি বাংলাদেশের সংস্কৃতির মূল্যবোধ। হ্যাঁ, এগুলো মূল্যবোধ না, এটা বাংলাদেশের মূল্যবোধ। মানে কি আর বলবো রে ভাই, বলার ভাষা হারিয়ে ফেলছে, কিভাবে এগুলো বয়ান করবো? মানে এত সুতিয়া এই বাংলাদেশের মানুষ, আর সুতিয়াও বানায়ও রাখা হয়েছে। আগে রাষ্ট্র বানাইতো, বাংলাদেশ এখানে চালায় দুই ইউটিউবার, একটা হলো প্যানিক ভট্ট আর হলো ইলিয়াস। এরা যা বলে বাংলাদেশে তাই হয়। হাই রে বাংলাদেশের কপাল, কি কপাল রে ভাই, দুই ইউটিউবারের কথায় বাংলাদেশ চলে। এরা পয়দা করছে। আওয়ামী লীগ অবশ্যই এগুলো তারা, আওয়ামী লীগ মনে করে আমাদের ভারত তাই বসাই দিবে ক্ষমতা, আমাদের আমেরিকা এসে ক্ষমতায় বসাই দিবে। জামাতের বসেছিল না, বিএনপি বসেছিল না, হেফাজতের বসেছিল না। তারা ঠিকই ইউটিউবে, ওই যে বিএনপির এক নেতাই বলছে তাদের 50,000 ইউটিউবার আছে, জামাতিদের হেফাজতিদের। আপনারা আওয়ামী লীগেরা কি করছেন? মনে করছেন বিএনপি ভারত আপনাদের ক্ষমতায় বসিয়ে দিবে? 21 বছর তাহলে তো বিরোধী দলে থাকতে হইতাম। নিজের যোগ্যতায় আসতে হবে, নিজের যোগ্যতায় যদি আসতে না পারেন, কেউ বসাই দিলেও থাকতে পারবেন না। যেমন যারা আসছে না, এরা কিন্তু থাকতে পারবে না, কারণ এদের নিজের যোগ্যতায় আর আসে না, তাই এরাও থাকতে পারবে না। তো আপনারাও যদি নিজের যোগ্যতায় বসতে না পারেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যদি নিজের যোগ্যতায় বসতে না পারে, কোনো দেশ কোনো দল বসায় দিলে আপনি ক্ষমতায় তো ছিলেনই। আর্মি আপনার, বিডিআর আপনার, পুলিশ আপনার, আনসার আপনার, 8টা গোয়েন্দা সংস্থা আপনার, লাখ লাখ বাংলাদেশে, এখনো বাংলাদেশে 5 থেকে 6 কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক, মুক্তিযুদ্ধের পক্ষের। কই ক্ষমতায় তো থাকতে পারলেন না। এখন আর শুধু রাজপথের মিছিল না, শুধু রাজপথের মিছিল দিয়ে আপনি ক্ষমতা যেতে পারবেন না। রাজপথের মিছিল দিয়ে ক্ষমতা যেতে পারবেন না। রাজপথের মিছিল দিয়ে উচ্ছেদ হয় না। কয়টা লোক মিছিল করছে? 2 লাখ লোক কিন্তু ওই দিন মিছিল করেন। 5 তারিখে সকালেও কিন্তু কেউ জানে না যে আওয়ামী লীগ সরকার উচ্ছেদ হচ্ছে। 5 তারিখ সকালে খোদ যারা আন্দোলন করছে তারাই জানে না। মনে রাখবেন, এটা হচ্ছে মিডিয়ার শক্তি, সোশ্যাল মিডিয়ার শক্তি। এটা আওয়ামী লীগের বুঝাইতে পারবেন না, আপনি বুঝাইতে পারবেন না। মুক্তিযুদ্ধের পক্ষে করে বুঝাইতে তারা ভাবতেছে চালায় আসবো, যে মরা পরে যেরকম চালায় সবাই মৌলবীর বেঁচতে চলে যাবো, আওয়ামী লীগ মনে হচ্ছে চালায় ক্ষমতায় চলে আসবো, আবার এমপি হবে, মন্ত্রী হবে। যাই হোক, আমি দোয়া করি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আসুক, এটা দোয়া করি মনে মনে, সেটা যেভাবে আসুক, কিন্তু এত সহজ না। আর একটা জিনিস এই দেখেন, এরা পিনাকিরে পয়দা করছে। কয়টা পিনাকি আপনারা পয়দা করছেন? আপনারা কয়টা সাংবাদিক ইলিয়াস পয়দা করছেন? এরা ঝুটা বলুক, মিথ্যা বলুক, সত্য বলুক বলছে, এরা পুরো বাংলাদেশের মিডিয়াকে উল্টাই দিছে। এই দেখেন, তার মতো লোক বলে, তাহলে বাংলাদেশের মূল্যবোধ নেশে কথা বলে কে? একজন সংখ্যালঘু সম্প্রদায়ের লোক, এবং 3-4 বার রাজনৈতিক ডিবাজি মারা, এবং প্রতি মুহূর্তে রং পাল্টানোর লোকটা এখন প্রতিষ্ঠিত। তার কথায় মানুষ উঠে বসে, তার লাখ লাখ ভিউয়ার, ফলোয়ার। ঠিক আছে, কেন? কারণ তারা এটা পয়দা করছে, সৃষ্টি করছে, তারা এখানে বিনিয়োগ করছে, তাই হয়েছে। না তারা হবে না, কারণ সবাই তো বোকা না, সবাই তো নিজের খেয়ে বনের মোষ তাড়াবে না আমার মতো, তাই না? যাই হোক, অন্য বিষয়, মূল্যবোধের প্রসঙ্গে আসি। এই যে মূল্যবোধ কায়েম করতে চায়, আমেরিকার মূল্যবোধ ভালো না, আমেরিকার টাকা ভালা, আমেরিকার বিমান ভালা, আমেরিকার বন্দুক ভালা, আমেরিকার সবকিছু ভালো, মূল্যবোধ ভালো না। আমেরিকার ভিসা আরো ভালা, আমেরিকার সিটিজেনশিপ আরো ভালা। বাংলাদেশে যে বলে আমেরিকার মূল্যবোধ চলবে না, বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির নেতারা মন্ত্রিত্ব ছেড়ে দিবে, এমপিত্ব ছেড়ে দিবে, আমেরিকা নাগরিকত্ব ছাড়বে না। বহু রেকর্ড আছে। খোদ এর প্রমাণ হচ্ছে খোদ প্যানিক ভট্ট একটা রিফিউজি কার্ড পাইছে। একটা রিফিউজি কার্ড পায় ফ্রান্স থেকে, সে বাংলাদেশে আসে না। রিফিউজি মানে তার আপনি নাগরিক না, আপনি ওই দেশের কোনো কেউ না, তাতেই সে দেশ ছাড়ে না। রিফিউজি কার্ড পাই দেশ ছাড়ে না, আর নাগরিকত্ব বুঝি ছাড়বে? আমেরিকার মূল্যবোধ ভালো না, আমেরিকার নাগরিকত্ব ভালো, আমেরিকার ভিসা ভালো, তাহলে ফ্রান্সের মূল্যবোধ তার কোন দেশে থাকে? সবচেয়ে প্রগ্রেসিভ দেশে থাকে প্যানিক ভট্ট, সবচেয়ে বেশি প্রগ্রেসিভ দেশে থাকে। আর সেখান থেকে সে বলে বাংলাদেশে আমেরিকার মূল্যবোধ চলবে না। একটু হেসে নিলাম আর কি। জি, নীল স্বপ্ন, আমার বাসা জামালপুর সরিষাবাড়িতে। জি, ঠিকই বলছেন। বৃহত্তর নোয়াখালী মাজার দরবার খানকা দরবার সে কি কম করেছে না, সে কি বলেন বুঝি নেই। জামাশির ধর্ম ধ্বংস করে দিয়েছে মোল্লা ইউসুফ, দেশ ধ্বংস করেছে ছাত্ররা। হ্যাঁ জি, ধ্বংস তো করবেই।
ফরিদ ভাই আমার সাথে কিছু কথা আছে, জি ইনবক্সে কল করেন, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে, আমার ফেসবুকে আছে, আমার ইনবক্সে মেসেজ দিয়েন বা ইনবক্সে কল করেন, মেসেজ দিয়েন কি সাজিদ নোয়ার, হোয়াটসঅ্যাপে ইউটিউবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে কল করতে পারেন। জি, ওয়ান্ডারফুল ডিসকাশন ব্রাদার, থ্যাংক ইউ ভেরি মাচ রিয়াল খান। হ্যাঁ, নতুন পার্টি আসলেও ওইভাবে চলেও যাবে, আবার বাংলাদেশে এরকম পার্টি আসবে আর যাবে। শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে, না ওটা কেমনে বলবো, খুব শীঘ্রই কীভাবে আসবো। জয় বাংলা জুয়েল জি, প্লেজিং অলওয়েজ, থ্যাংক ইউ ভেরি মাচ। চন্দনা বিশ্বাস।